বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা পোস্ট অফিসের এমআই স্কিম অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম সম্পর্কে কথা বলবো। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমআই স্কিম কি, এতে আপনি কত সুদ বা ইন্টারেস্ট পাবেন, এই স্কিম থেকে পাওয়া সুদের উপর কি ট্যাক্স লাগে না, এবং যদি ট্যাক্স লাগে তাহলে কত লাগে। এছাড়াও আমরা এই বিষয়ে আলোচনা করব যে এমআই স্কিম কে কে বিনিয়োগ করতে পারবে এবং এর জন্য আপনাকে কত বছর পর্যন্ত টাকা জমা রাখতে হবে, এবং এই সমস্ত বিবরণের পাশাপাশি আমি আপনাকে এটাও বলবো যে যদি আপনি পোস্ট অফিসের এমআই স্কিমে 50,000, 1 লাখ, 3 লাখ, 5 লাখ বা 10 লাখ বিনিয়োগ করেন তাহলে আপনি কত মাসিক আয় পাবেন। এবং যেমন আমি সবসময় বলি, যেখানে টাকার কথা আসে সেখানে আপনার সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ জ্ঞান থাকা অন্ততই প্রয়োজন। তাই নিশ্চিত করুন যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন, এবং যদি আপনি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওটি আপনার মিস না যায়। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, পোস্ট অফিসে নতুন সুদের হার বা ইন্টারেস্ট রেট 1 জুলাই 2025 থেকে কার্যকর হয়েছে, এবং এমআই স্কিম থেকে পাওয়া সুদ খুব ভালো হওয়ায় এমআই স্কিমে বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। এবং সবচেয়ে ভালো বিষয় হলো এতে আপনার কোনো টিডিএস কাটা হবে না, এবং এই স্কিমটি 100% সরকারি গ্যারেন্টি সহ আসে। অর্থাৎ একবার আপনি টাকা বিনিয়োগ করলে আপনাকে প্রতি মাসে আপনার টাকা সুদের আকারে অর্থ পেয়ে যাবেন ব্যাংক অ্যাকাউন্টে, কারণ যেখানে সরকারের হাত থাকে সেখানে আপনি নিরাপদ থাকেন। তাই এমআই স্কিমে বিনিয়োগ করে এর থেকে পাওয়া মাসিক আয়ের মাধ্যমে শান্তির সাথে একটি ভালো ইনকাম করতে পারবেন। তাহলে আসুন প্রথমে জেনে নিই পোস্ট অফিসের এমআই স্কিম কিভাবে কাজ করে। এই এমআই স্কিমটি একটি 5 বছরের স্কিম, যেখানে আপনাকে একটি বড় অঙ্কের একবার বিনিয়োগ করতে হবে। একবার আপনি আপনার টাকা এই স্কিমে বিনিয়োগ করলে প্রতি মাসে আপনাকে সুদ বা ইন্টারেস্ট মাসিক আয় হিসেবে পেয়ে থাকবেন, এবং এই সুদ কোথায় যায়? পোস্ট অফিসে সেভিং অ্যাকাউন্টে সেই সুদ জমা হয়। যদি প্রতি মাসে সেই টাকা খরচ করার জন্য চান তবে আপনি সেই টাকা তুলে একটি ভালো জীবনযাপন বজায় রাখতে পারবেন। যদি আপনি সেই টাকা খরচ করার জন্য না চান তবে সেই এমআই স্কিমে সুদ অর্থাৎ প্রতি মাসে আপনার সেভিং অ্যাকাউন্টে হওয়া টাকা আপনি সেই সেভিং অ্যাকাউন্টে রাখতে পারবেন। মানে যদি আপনি প্রতি মাসে যে ইনকামটা পাবেন মান্থলি ইনকাম স্কিম থেকে, সেই টাকাটা আপনি খরচা করতেও পারেন, আর যদি আপনি খরচা না করেন তাহলে আপনার ব্যাংকে থেকে যেতেও পারে। যদি আপনি এটি করেন তবে সেভিং অ্যাকাউন্টে সুদ অর্থাৎ 4% অর্থাৎ 4%, তাই যদি টাকা জমা থাকে তবে আপনি 4% হারে সুদ পেতে থাকবেন। আমি এই নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, মানে আপনি মান্থলি ইনকাম স্কিম থেকে যে সুদের টাকাটা পাচ্ছেন সেই সুদের টাকা রেকারিং ডিপোজিট স্কিমে টাকা রেখে কিভাবে 9.75% সুদ পাবেন সেই নিয়ে একটা সমস্ত বড় ভিডিও বানিয়েছি, আপনি দেখতে পারেন। ভিডিওটা আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন এটা থাম্বনেলটা। তো চলুন টপিকে আসা যাক। এখন প্রশ্ন হতে পারে এই স্কিমে আপনি কত টাকা বিনিয়োগ করতে পারবেন। যদি আপনি একক অ্যাকাউন্ট হোল্ডার হন অর্থাৎ আপনি শুধুমাত্র আপনার নামেই অ্যাকাউন্ট খুলেছেন তবে নিম্নলিখিত অঙ্কের সীমা হলো 1,000 এবং সর্বোচ্চ অঙ্কের সীমা হলো 9 লাখ অর্থাৎ 9 লক্ষ। মানে আপনি যদি একজন সিঙ্গেল অ্যাকাউন্ট খুলেছেন তাহলে সবচেয়ে কম 1,000 টাকা ইনভেস্ট করতে পারবেন, আর সবচেয়ে বেশি 9 লক্ষ টাকা ইনভেস্ট করতে পারবেন। তাই যদি আপনি শুধুমাত্র আপনার নামে এমআইএস অ্যাকাউন্ট খুলেছেন তবে আপনি 9 লাখের বেশি বিনিয়োগ করতে পারবেন না। অন্যদিকে যদি আপনি যৌথ অ্যাকাউন্ট খুলেছেন অর্থাৎ আপনি আপনার প্যারেন্টস বা কারোর সাথে অ্যাকাউন্ট খুলেছেন এমআইএস স্কিমে, তবে সর্বনিম্ন বিনিয়োগ সীমা হলো 15 লক্ষ টাকা, মানে সর্বোচ্চ বিনিয়োগ 15 লাখ টাকা আপনি ইনভেস্ট করতে পারবেন। এখন আপনার পরবর্তী প্রশ্ন হতে পারে যে এতে আপনি কত সুদ পাবেন। তাহলে এমআই স্কিমে অ্যাকাউন্ট খোলার জন্য 1 জুলাই 2025 থেকে নতুন সুদের হার কার্যকর হয়েছে, এবং সেই অনুযায়ী আপনি যে সুদের হার পাবেন তা হলো 7.4% অর্থাৎ 7.4%। এখন দ্রুত জেনে নিই যে পোস্ট অফিসের এমআই স্কিমে বিনিয়োগ করার জন্য যোগ্যতা কি, অর্থাৎ এতে কে কে বিনিয়োগ করতে পারবে। আপনি জানলে খুশি হবেন যে এমআই স্কিমে যে কোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারে, এবং যেমন আমি বলছি আপনি এই স্কিমে যৌথভাবে অ্যাকাউন্ট খুলতে পারেন, 2 বা 3 জন মিলেও এমআই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। যদি আপনার বাড়িতে কোনো শিশু থাকে তাহলে আপনি তার নামে এমআইএস অ্যাকাউন্ট খুলতে চান। যদি শিশুর বয়স 10 বছরের বেশি হয় এবং সেই স্বাক্ষর করতে জানে তবে আপনি তার নামে এমআইএস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি শিশুর বয়স 10 বছরের কম হয় তবে প্যারেন্টস মাইনর হিসেবে এমআইএস স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারেন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে একবার আপনি এমআইএস স্কিমে বিনিয়োগ করলে আপনি কি অ্যাকাউন্টটি মাঝখানে বন্ধ করতে পারবেন, অর্থাৎ আপনি কি প্রিমিউচুয়াল ক্লোজ করতে পারবেন। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শুনুন। একবার আপনি এমআই
এমআই স্কিমে অ্যাকাউন্ট খুললে আপনি এটি 1 বছর পর বন্ধ করতে পারবেন। মানে এই অ্যাকাউন্টটি খোলার 1 বছর পর আপনি অ্যাকাউন্টটি বন্ধ করতে পারবেন। তবে এতে জরিমানা অবশ্যই লাগবে। এখন সেই জরিমানা কত হবে? যদি আপনি 1 বছর পর এবং 3 বছর আগে এমআই স্কিমে অ্যাকাউন্ট প্রিম্যাচুর ক্লোজ করেন তবে আপনাকে 2% জরিমানা দিতে হবে। একটি উদাহরণ দিয়ে বুঝুন। উদাহরণস্বরূপ আপনি এমআই স্কিমে 5 লাখ টাকা বিনিয়োগ করেছেন এবং আপনি এটি 1 বছর পর বা 3 বছর আগে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে প্রিম্যাচুর ক্লোজ করেছেন, অর্থাৎ অ্যাকাউন্টটি মাঝখানে বন্ধ করেছেন, তবে আপনাকে কত জরিমানা দিতে হবে? 2% হারে, অর্থাৎ 10,000 টাকা জরিমানা লাগবে। অন্যদিকে যদি আপনি 3 বছর পর বা 5 বছর আগে অ্যাকাউন্টটি মাঝখানে বন্ধ করেছেন তবে আপনাকে 1% জরিমানা দিতে হবে। তাহলে আবারও উদাহরণ দিয়ে বুঝুন। যদি আপনি 5 লাখ টাকা বিনিয়োগ করেন তবে 1% জরিমানা হিসেবে কত টাকা হবে? 5,000 টাকা। জরিমানা কাটার পর যে ব্যালেন্স অ্যামাউন্ট থাকবে তা আপনাকে ফেরত দেওয়া হবে। এখন দ্রুত জেনে নিই যে বিভিন্ন অঙ্ক এমআই স্কিমে বিনিয়োগ করলে আপনি কত মাসিক আয় পাবেন, যা আপনাকে জানা অন্ততই গুরুত্বপূর্ণ, কারণ সেই অনুযায়ী আপনি প্ল্যানিং করে একটি বড় অঙ্কের বিনিয়োগ করে একটি নির্দিষ্ট অঙ্ক মাসিক আয় হিসেবে পেতে পারবেন। তাহলে শুরু করি 1 লাখ থেকে। প্রথমে দেখুন ইনভেস্টমেন্ট, তারপরে মাসিক ইনকাম 7.4%। প্রথমেই যদি আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করেন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে তাহলে প্রতি মাসে আপনি 617 টাকা করে 5 বছর ধরে পাবেন। এবার 2 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি মাসে 1233 টাকা করে পাবেন ব্যাংক অ্যাকাউন্টে। 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে 1850 টাকা প্রতি মাসে আপনি পাবেন পোস্ট অফিসের অ্যাকাউন্টে। 5 বছর ধরে পেতে থাকবেন 1850 টাকা করে 3 লক্ষ টাকা রাখলে। 4 লক্ষ টাকা রাখলে 2467 টাকা করে প্রতি মাসে আপনি ইনকাম বা লাভ পাবেন। কেউ যদি 5 লক্ষ টাকা ইনভেস্ট করে তাহলে প্রতি মাসে 3083 টাকা করে পাবে সেই। আবার 6 লক্ষ টাকা ইনভেস্ট করলে 3700 টাকা করে প্রতি মাসে আপনার পোস্ট অফিসের ব্যাংক অ্যাকাউন্টে আসবে কিছু না করে, শুধুমাত্র 6 লক্ষ টাকা ইনভেস্ট করলে। আর এটি 5 বছর ধরে পেতে থাকবেন। এবারে 7 লক্ষ টাকা রাখলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 4317 টাকা করে প্রতি মাসে আপনার ইনকাম আসবে শুধুমাত্র ঘরে বসে। জাস্ট আপনাকে 7 লক্ষ টাকা ইনভেস্ট করে দিতে হবে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে। 5 বছর ধরে আপনি পেতে থাকবেন। 8 লক্ষ টাকা ইনভেস্ট করলে 4933 টাকা করে প্রতি মাসে ইনকাম বা লাভ পাবেন। 9 লাখ টাকা ইনভেস্ট করলে আপনি 5550 টাকা করে প্রতি মাসে ইনকাম বা লাভ পাবেন যদি আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 9 লক্ষ টাকা রাখেন। এটা কিন্তু সিঙ্গেল অ্যাকাউন্টের কিন্তু সর্বোচ্চ অ্যামাউন্ট 9 লক্ষ টাকা। এবারে যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট খোলেন তাহলে 10 লক্ষ টাকা যদি রাখেন 6167 টাকা করে প্রতি মাসে ইনকাম বা লাভ পাবেন আপনি। 11 লক্ষ টাকা রাখলে 6783 টাকা করে ইনকাম বা লাভ পাবেন আপনি পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 7.4% সুদের হারে। এবার সবচেয়ে বেশি 12 লক্ষ টাকা যদি ইনভেস্ট করা হয় তাহলে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে 7.4% সুদের হারে 7400 টাকা করে প্রতি মাসে আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে শুধুমাত্র ঘরে থেকে। 5 বছর ধরে আপনি পাবেন 7400 টাকা করে। তাহলে আপনি মাসিক আয় হিসেবে এই টাকা পাবেন সরকারি গ্যারেন্টি সহ। পাশাপাশি আরো মূলধন অর্থাৎ যে কোনো প্রিন্সিপাল অ্যামাউন্ট আপনি এই স্কিমে বিনিয়োগ করবেন তা 5 বছর পর ম্যাচুরিটি হলে আপনাকে ফেরত দেওয়া হবে। মানে আপনি 5 লক্ষ টাকা রাখুন, 10 লক্ষ টাকা রাখুন, আপনি 1 লক্ষ টাকা রাখুন, 5 বছর বাদ আপনি 5 লক্ষ বা 1 লক্ষ 10 লক্ষ যা রাখছেন তা পেয়ে যাবেন। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিওটাই এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, কারণ আমরা পোস্ট অফিসের বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্কিম সম্পর্কে আলোচনা করে থাকি এই চ্যানেলে। আর আপনারা এই ভিডিওটা দেখতে পারেন, স্ক্রিনে দিয়ে দিলাম। আর একটা কথা, ভিডিওটি সবাইকার মধ্যে শেয়ার করে দিবেন একটুকু আপনার বন্ধু বান্ধবের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাচ্ছে কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।